আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। পাক নির্বাচনী পরীক্ষা ২০২৬ দাখিল ১০ম শ্রেণীর কৃষি শিক্ষা প্রশ্নটা নিয়ে আসলাম। এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের। আমরা প্রথমে এমসিকিউ গুলো আপনাদেরকে সমাধান করে একটা ভিডিওতে দিলাম। একটু পর আমরা সিকিউ গুলো আপলোড করব। একসাথে দেইনি। ২ টা ভিডিও যদি আপনারা আলাদা দেখেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর আমাদের জন্য অনেক ভালো হবে। তো অবশ্যই ২ টা ভিডিও ভালো করে দেখবেন। এখানে এমসিকিউ গুলো সমাধান করে দিয়েছি। ৩০ টা এমসিকিউ ৩০ টাই সমাধান করে দিয়েছি। সরি ২৫ টা এমসিকিউ ২৫ টা এমসিকিউ সমাধান করে দিয়েছি। ভালো করে দেখবেন। এগুলো 100% নির্ভুল রাখার চেষ্টা করেছি। তারপরেও যদি ২-১ টা ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা পরে সেটি আপডেট করে সবাইকে জানিয়ে দেব। ১ নম্বর প্রশ্ন ছিল কৃষি পণ্যের মূল্য নির্ধারণ কোন সংগঠনের কাজ? সেটি হচ্ছে কৃষি পণ্য বাজারজাতকরণ সমাবেশ সমিতির। তারপর হচ্ছে সমবায় সংগঠন কৃষি সমবায়ের একটি হৃৎপিণ্ড। ৩ নাম্বার হচ্ছে গ নাম্বার ২ ও ৩। ৪ নাম্বার হচ্ছে কৃষি সমবায় কত প্রকার? সেটা হচ্ছে ৪ প্রকার। এখানে একটা উদ্দীপক আছে। তারপর আমরা ৫ নাম্বার দেখি ওই সমিতির মাধ্যমে এলাকায় কৃষকগণ লাভ করেন। এটা হচ্ছে ১ ও ৩। রয়েছে ৬ নাম্বার হচ্ছে ভূ-উপরিস্থিত জলাধার নির্মাণ। তারপর রয়েছে ৭ নাম্বার হচ্ছে স সকা সফলভাবে খামার পরিচালনার ন্যূনতম জমির পরিমাণ কত? সেটি হচ্ছে ১ হেক্টর। কৃষি পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কি? সেটি হচ্ছে মুনাফা অর্জন। সবজি বা পরিবহন করা হয় বাঁশের টুকরিতে। তারপর হচ্ছে প্যাকিং নির্ভর করা কোনটির উপর? সেটি হচ্ছে পণ্য। যাই হোক যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য কয়েকদিন পরে মানে ২ মাস পরে কিন্তু আপনার টেস্ট পরীক্ষা আছে। ইনশাআল্লাহ আমাকে সঙ্গে পাবেন সবসময়। এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। রয়েছে আমাদের আরেকটা উদ্দীপক ১১ নম্বর প্রশ্নের উত্তর হবে আমাদের গ নাম্বার বাঁশ দিয়ে পানিতে পিঠাতে। তারপরে ১২ নম্বর প্রশ্নের উত্তর হবে ১, ২, ৩ সবগুলাই। ১৩ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম? সেটি হচ্ছে সমন্বিত কার্যক্রম। ১৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গাভী প্রসবের পর কতদিন পর্যন্ত শাল দুধ দেয়? সেটি হচ্ছে ৩ থেকে ৫ দিন। ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে ক নাম্বার ৫ থেকে ১৫ দিন, ১৫ টি। তারপরে ১৬ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার বায়োগ্যাস। ১৭ নম্বর হচ্ছে জৈব সার, ১৮ নম্বর হচ্ছে আমাদের ১২, তারপর রয়েছে আমাদের ১৯ নাম্বার হচ্ছে ৯০, তারপরে ২০ নাম্বার রয়েছে ১ ও ২, ২১ নাম্বার হচ্ছে দৌড়াদৌড়ি। ২২ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার ১৫, ২৩ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার ৫। তো এইভাবে আমরা এমসিকিউগুলো সমাধান করে দিয়েছি। তারপরে যদি ভুল পরিলক্ষিত হয় সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। ২৫ টা এমসিকিউ একটা ভিডিওতে দিলাম। একটু পরে আমরা সিকিউ আপলোড করব। এগুলো যদি শিখা হয়ে যায় তাহলে ডান লিখবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো কিন্তু আপনাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। তো যাই হোক আমাদের সঙ্গেই থাকেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমাদের ভিডিওগুলো দেখবেন। আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওতে একটা লাইক অবশ্যই আশা করব। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর বেল বাটনটি চাপিয়ে রাখেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে ভিডিওগুলো দেখতে পারেন।